পুলিশকে ধমক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় পুলিশকে হুঁশিয়ারি। তৃণমূলের ট্যাবলো ভাঙচুরে বিজেপি কর্মী ধৃত। গ্রেফতারের প্রতিবাদে থানায় ধমক শুভেন্দু। তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে কেন সিভিল ড্রেসে গেছিলেন, মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ। আরে কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করি, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। থানা থেকে বেরিয়ে যান বিজেপি কর্মীদেরও নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও, কিনে দেওয়া ছাড়া হবে না। আমাদের লয়ার টিম পাঠাও, গৌরাঙ্গের সঙ্গে মিট করো, এফআইআর এর কপি আমরা পেয়ে গেছি, মিট করাও। আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে মিট করা বলি। তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে। তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো, তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও, কিনে দেওয়া ছাড়া হবে না। নিয়ে যাও, অফিসে নিয়ে যাও, নিয়ে যাও। আর গৌরাঙ্গর কাছেও শুভঙ্কর তুমি লোক পাঠাও, খাওয়ার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো, চাদর টাদর দাও। নন্দীগ্রামে তৃণমূলের জনসভা থেকে ভয় পেয়েছে বিজেপি, কটাক্ষ ওরফে। হারার আতঙ্কে পাগল উন্মাদ হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী। 4 দিন আগে নন্দীগ্রামে যে বিশাল জনসভা করেছে তৃণমূল কংগ্রেস, তাতে যে মানুষের ঢল লেগেছে সেইটা দেখে আতঙ্কিত বিজেপি বাহিনী, শুভেন্দুর গুন্ডা বাহিনী তারপরের দিনই হামলা চালায় তৃণমূল কংগ্রেসের যে ট্যাবলো, উন্নয়নের পাঁচালী ট্যাবলো, সেই ট্যাবলোর উপর আক্রমণ করে। নন্দীগ্রামের মানুষ দেখতে পাচ্ছে যে এই কাজগুলো মমতা ব্যানার্জি সরকার করেছে। পুলিশ তো তদন্ত করছে, তো অসুবিধা কোথায়? ও এখন থেকেই বলা শুরু করেছে এপ্রিল মাসের মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাপ্লাই হওয়ার পরে যে পুলিশের মালিকের নাম হবে শুভেন্দু অধিকারী, সেটাও এখন থেকেই বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ বিজেপি যে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রক এবং নির্বাচন কমিশন বিজেপির দলদার, সেটাও এখন থেকে হুঙ্কার দিয়ে বলছে। This team also put on body camera concern এর থেকে যেটা পাওয়া গেছে, this raiding team comprised female police personnel and they never stormed into or broke into anyone's room as far as our preliminary scrutiny is concerned, justifying written explanation, justifying the grounds of arrest that has been provided with, and বাকি আমাদের যে কোনো পুলিশ অ্যাকশন that is subject to judicial review, so rather we are fully answerable to court. পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির দ্বন্দ্ব। বিজেপি অফিসের রান্নাঘরে মদ্যপান, মদ খাওয়ার সময় চড়াও আদি বিজেপি, চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ। মদ খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল। কালকে 10টার মধ্যে খাই আরো করবো না করবো। সুভাষ আমাদের নাকি বিজেপির পার্টি অফিস, সৌমেন হাজরা সভাপতিগুলো খাচ্ছে আর এরা মদ খাচ্ছে। জেলা কমিটি থেকে সবকিছু করতে হবে। চাল হয়েছে এই জন্য পার্টি অফিসের চাবি দিচ্ছিল না। ভাতের চাল আমাদের ভারতীয় জনতা পার্টির এটা অফিস, ওই জন্য চাবি গাড়িটা দিতে চাই না। সেই অফিসে যেহেতু মদের বোতল থাকতে পারে, সে মাতাল অসামাজিক অনেক কিছু করতে পারে। আমাদের ভারতীয় জনতা পার্টি বিধানসভা অফিসে মদের বোতল, যেটা কোনোদিনও ছিল না, সব থেকে বড় দুঃখজনক ঘটনা। জেলার কিছু কার্যকর্তা জামালপুরে এসে বিভিন্ন সময় এই পার্টি ইউজ করতো, কি কারণে ইউজ করতো আমরা জানি না, আমাদেরকে ঢুকতে দেওয়া হতো না। কারণ আমাদের জামালপুর থেকে অনেকেই বলছে তাদের রাত্রে 2-2:30 বলতো কেন লাইট জ্বালানো আছে। সেই হিসাবে আমরা সমস্ত কার্যকর্তা মিলে আসি এবং দেখি সৌমেন হাজরা এবং তার সাংগঠনিক কিছু লোকজনকে নিয়ে মদের আসর বসিয়েছে। হাতে হাতে আমরা ধরি এবং এটা লিখিত জেলাকে জানানো হচ্ছে যেভাবে হোক সৌমেন হাজরা টিএস পদে আছে, ওনাকে যাতে সরানো হয় এবং যদি না সরানো হয় এর থেকে বড় বৃহত্তর আন্দোলনে আমরা যাই। জলপথে দীঘা বেড়াতে যাওয়ার পথে বিপত্তি, মাঝ সমুদ্রে বিকল, লঞ্চে আটকে পড়ে 20 জনের পর্যটক দল। উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে কিভাবে উদ্ধার, কখন উদ্ধার করা হয় আরো বিস্তারিত জানাবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত।
দেখো প্রিয়াঙ্কা, যে ঘটনা ঘটেছে, দীঘা আসছিল এবং লঞ্চে চেপেই আসছিল এবং 22 জন দল রয়েছে, তারা পুরো পর্যটক দল, এবং দক্ষিণ 24 পরগনা থেকে তারা যখন আসছিলেন তখন কিনা প্রায় আধ ঘন্টা পথ বাকি এরকম সময় যেটা জানাচ্ছেন তারা, সেখানে কিন্তু বিকল হয়ে যায় লঞ্চের ইঞ্জিন, এবং তার ফলে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। স্বাভাবিক, কারণ মাঝ সমুদ্রে সেখানে লঞ্চ যখন অকেজো হয়ে যায় তারপরই তারা যোগাযোগের চেষ্টা করে ওয়্যারলেসের মাধ্যমে, এবং সেখানে দীঘা মোহনা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা নুলিয়া এবং বিপর্যয় মোকাবিলা টিম, তাদের টিম নিয়ে স্পিড বোটে করে এবং দুটো বোট নিয়ে যায় এবং তাদের সকলকেই উদ্ধার করা হয়েছে। তারা রীতিমতো চিন্তায় পড়েন। পাথর প্রতিমা থেকে 22 জনের ওই দলটি তারা আসছিল দীঘা বেড়াতেই আসছিলেন এবং জলপথেই তারা আসছিলেন, এবং আসার পথেই এই বিপত্তির আশঙ্কা, এই বিপত্তির ফলে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রিয়াঙ্কা, তারা যোগাযোগ করতে পারার ফলেই তাদেরকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে ওই 22 জনের দলটি। প্রিয়াঙ্কা, পুলিশকে ধমক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় পুলিশকে হুঁশিয়ারি। তৃণমূলের ট্যাবলো ভাঙচুরে বিজেপি কর্মী ধৃত। গ্রেফতারের প্রতিবাদে থানায় ধমক শুভেন্দু। তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে কেন সিভিল ড্রেসে গেছিলেন, মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ চটি পরা পুলিশ, চটি পরা পুলিশ, আরে কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া, আর এরা থরথর করে কাঁপে। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম। যা করছেন ফল ভোগ করতে হবে। থানা থেকে বেরিয়ে যান বিজেপি কর্মীদেরও নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও, কিনে দেওয়া ছাড়া হবে না। আমাদের লয়ার টিম পাঠাও, গৌরাঙ্গের সঙ্গে মিট করো, এফআইআর এর কপি আমরা পেয়ে গেছি, মিট করাও, আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে মিট করা বলি। তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে, তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো, তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও, কিনে দেওয়া ছাড়া হবে না। নিয়ে যাও, অফিসে নিয়ে যাও, নিয়ে যাও। আর গৌরাঙ্গর কাছেও শুভঙ্কর তুমি লোক পাঠাও, খাওয়ার ব্যবস্থা করো, চাদর দাও। নন্দীগ্রামে তৃণমূলের জনসভা থেকে ভয় পেয়েছে বিজেপি, কটাক্ষ অরূপের। পুকুরে পড়ে হারার আতঙ্কে পাগল উন্মাদ হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী। 4 দিন আগে নন্দীগ্রামে যে বিশাল জনসভা করেছে তৃণমূল কংগ্রেস, তাতে যে মানুষের ঢল লেগেছে সেইটা দেখে আতঙ্কিত বিজেপি বাহিনী, শুভেন্দুর গুন্ডা বাহিনী তারপরের দিনই হামলা চালায় তৃণমূল কংগ্রেসের যে ট্যাবলো, উন্নয়নের পাঁচালী ট্যাবলো, সেই ট্যাবলোর উপর আক্রমণ করে। নন্দীগ্রামের মানুষ দেখতে পাচ্ছে যে এই কাজগুলো মমতা ব্যানার্জি সরকার করেছে। পুলিশ তো তদন্ত করছে, তো অসুবিধা কোথায়? ও এখন থেকেই বলা শুরু করেছে এপ্রিল মাসের মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাপ্লাই হওয়ার পরে যে পুলিশের মালিকের নাম হবে শুভেন্দু অধিকারী, সেটাও এখন থেকেই বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ বিজেপি যে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রক এবং নির্বাচন কমিশন বিজেপির দলদার, সেটা এখন থেকে হুঙ্কার দিয়ে বলছে। This team also put on body camera concern থেকে যেটা পাওয়া গেছে, this raiding team comprised female police personnel and they never stormed into or broke into anyone's room as far as our preliminary scrutiny is concerned, justifying written explanation, justifying the grounds of arrest that has been provided with, and বাকি আমাদের যে কোনো পুলিশ অ্যাকশন that is subject to judicial review, so rather we are fully answerable to court. পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির দ্বন্দ্ব, বিজেপি অফিসের রান্নাঘরে মদ্যপান, মদ খাওয়ার সময় চড়াও আদি বিজেপি, চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ। মদ খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল। কালকে 10টার মধ্যে গায়ে গায়ে আরো করবো না করবো। সুভাষ আমাদের নাকি বিজেপির পার্টি অফিস, সৌমেন আজরা সভাপতি গুলো খাচ্ছে।
চাল রয়েছে, এই জন্য পার্টি অফিসের চাবি দিচ্ছিল না। ভাতের চাল। আমাদের ভারতীয় জনতা পার্টির এটা অফিস, ওই জন্য চাবি গাড়িটা দিতে চাই না। সেই অফিসে যেহেতু মদের বোতল থাকতে পারে, সে মাতাল অসামাজিক অনেক কিছু করতে পারে। আমাদের ভারতীয় জনতা পার্টি জামালপুর বিধানসভা অফিসে মদের বোতল, যেটা কোনোদিনও ছিল না, সব থেকে বড় দুঃখজনক ঘটনা। জেলার কিছু কার্যকর্তা জামালপুরে এসে বিভিন্ন সময় এই পার্টি অফিস ইউজ করতো, কি কারণে ইউজ করতো আমরা জানি না, আমাদেরকে ঢুকতে দেওয়া হতো না। কারণ আমাদের জামালপুর থেকে অনেকেই বলছে তাদের রাত্রি 2-2:30 পর্যন্ত কেন লাইট জ্বালানো আছে। সেই হিসাবে আমরা সমস্ত কার্যকর্তা মিলে আসি এবং দেখি সৌমেন হাজরা এবং তার সাংগঠনিক কিছু লোকজনকে নিয়ে মদের আসর বসিয়েছে। হাতে হাতে আমরা ধরি এবং এটা লিখিত এলাকা জানানো হচ্ছে যেভাবে হোক সৌমেন হাজরা ডিএস পদে আছে, ওনাকে যাতে সরানো হয় এবং যদি না সরানো হয় এর থেকে বড় বৃহত্তর আন্দোলনে আমরা যাই। জলপথে দীঘা বেড়াতে যাওয়ার পথে বিপত্তি, মাঝ সমুদ্রে বিকল, লঞ্চে আটকে পড়ে 20 জনের পর্যটক দল। উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে কিভাবে উদ্ধার, কখন উদ্ধার করা হয় আরো বিস্তারিত জানাবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো প্রিয়াঙ্কা, যে ঘটনা ঘটেছে, দীঘা আসছিল এবং লঞ্চে চেপেই আসছিল এবং 22 জন দল রয়েছে, তারা পুরো পর্যটক দল। এবং দক্ষিণ 24 পরগনা থেকে তারা যখন আসছিলেন তখন কিনা প্রায় 8 ঘন্টা পথ বাকি এরকম সময় যেটা জানাচ্ছেন তারা, সেখানে কিন্তু বিকল হয়ে যায় লঞ্চের ইঞ্জিন এবং তার ফলে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। স্বাভাবিক, কারণ মাঝ সমুদ্রে সেখানে লঞ্চ যখন অকেজো হয়ে যায় তারপরই তারা যোগাযোগের চেষ্টা করে ওয়্যারলেসের মাধ্যমে এবং সেখানে দীঘা মোহনা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা নুলিয়া এবং বিপর্যয় মোকাবিলা টিম, তাদের টিম নিয়ে স্পিড বোটে করে এবং দুটো বোট নিয়ে যায় এবং তাদের সকলকেই উদ্ধার করা হয়েছে। তারা রীতিমতো চিন্তায় পড়েন। পাথর প্রতিমা থেকে 22 জনের ওই দলটি তারা আসছিল, দীঘা বেড়াতেই আসছিলেন এবং জলপথেই তারা আসছিলেন এবং আসার পথেই এই বিপত্তির আশঙ্কা, এই বিপত্তির ফলে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রিয়াঙ্কা, তারা যোগাযোগ করতে পারার ফলেই তাদেরকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে ওই 22 জনের দলটি। প্রিয়াঙ্কা।